আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। আজ আমি এসেছি ত্রিশালের রায়মুনিতে অবস্থিত আকিজ পার্টিকেল বোর্ড কারখানার এখানে। এটা মূলত আকিজ কোম্পানির ফ্লাইবোর্ড তৈরি করার কারখানা। ফ্লাইবোর্ডগুলো মূলত বিভিন্ন গাছের লাকড়ি দিয়ে তৈরি করা হয়। আজকে আমি আপনাদেরকে একটি অবাক করা বিষয় দেখাবো, যেটা দেখে আপনারা চমকে যাবেন। দেখতে পাচ্ছি হঠাৎ মানুষ কোম্পানি থেকে দল বেঁধে লাকড়ি দিয়ে তৈরি কোম্পানির নানান জিনিসপত্র কোম্পানির ভিতর থেকে নিয়ে চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন কোম্পানির ভিতরে 2-3 করে লোক যাচ্ছে এবং মাথায় করে নিয়ে আসছে এবং এখানে এনে রাখছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো ওনারা কোম্পানি থেকে নিয়ে আসছে সবগুলো কাঠের তৈরি। দেখতে পাচ্ছেন কোম্পানির এই দিক দিয়ে কোনো কাঁটাতারের বেড়া বা অন্য কোনো বেড়ার ব্যবস্থা নেই। এই মাঝখান দিয়ে একটি খাল বা ডোবা চলে গেছে। বর্ষাকালে এখানে অনেক পানি থাকে, কিন্তু এখন পানি নেই, যার কারণে মানুষ খুব সহজে এখান দিয়ে যাতায়াত করতে পারছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি লোক পানিতে কিছু পলিথিন ধুচ্ছে। জানতে পারলাম এই পলিথিনগুলা বাহিরে কম দামে বিক্রি করা যায়, কিন্তু আমি যা মনে করছিলাম তা নয়। এখানে তাদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম এই কাঠের জিনিসপত্রগুলো কোম্পানির অপ্রয়োজনীয় জিনিস, যা প্রতি বছরে কোম্পানি এগুলো ফেলে দেয়। তাই মানুষ এগুলো কোম্পানি থেকে নিয়ে আসে। আর এখন আমি এই আকিজ কোম্পানি সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিব। ময়মনসিংহের ত্রিশালের রায়মুনি এলাকায় অবস্থিত আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেড এর কারখানাটি 2017 সালে প্রতিষ্ঠিত ও উৎপাদনে চালু হয়। মূলত আকিজ গ্রুপের পার্টিকেল বোর্ডের যাত্রা 2001 সালে মানিকগঞ্জে শুরু হলেও পরবর্তীতে চাহিদা বৃদ্ধির কারণে 2017 সালে ত্রিশালের রায়মুনি এলাকায় এই দ্বিতীয় ইউনিটটি স্থাপন করা হয়, যা বর্তমানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম পার্টিকেল বোর্ড কারখানা। এখানে আন্তর্জাতিক মানের কাঠজাত বোর্ড ও প্যানেল তৈরি করা হয়। আধুনিক জার্মান প্রযুক্তির সাহায্যে এখানে প্রধানত প্লেন বোর্ড এবং উন্নত ফিনিশিংয়ের ডেকোরেটিভ ও প্রিমিয়াম সারফেস বোর্ড তৈরি করা হয়। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ব্লগ দেখতে আমার জেবি বিনোদন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।